ওকে দর্শক, এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের যে রাম উপজেলার এই শব্দতরী এই পার্কের যে বিপরীত সাইড রয়েছে, আমি সেখানে এখন অবস্থান করছি। এখানে এই ঘন্টাখানেক আগে কক্সবাজার থেকে যে চট্টগ্রাম এই যে উদ্দেশ্যে যে একটি প্রাইভেট কার এই যাওয়ার পথে এবং বিপরীত দিক থেকে আসা একটি এই মার্সা গাড়ি মুখোমুখি সংঘর্ষে আসলে এখানে এই ভয়াবহ একটি দুর্ঘটনা সৃষ্টি হয়েছে। 3-4 জন ঘটনাস্থলে এই নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বেশ কয়েকজনকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একদম ধুমধে মুচড়ে গেছে এই প্রাইভেট কারে থাকা। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে এই যখন এই এই সংঘর্ষটি হয়েছিল তখন এই অগ্নি এই যে এখানে আগুন এক প্রকার যে আগুন ধরে গিয়েছিল, তখন মানুষজন এখানে এসে আগুনটি নিভিয়েছিল। এখানে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি এই হতাহতের ঘটনায় 3 জন বা 4 জন এখানে হতাহতের ঘটনা আমরা শুনতে পেরেছি এবং এই আহত বেশ কয়েকজন তাদেরকে এই ঘটনাস্থল থেকে উদ্ধার করে এই সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন আমরা একটু এই আমি এই একজন সংবাদকর্মীর সাথে এই কথা বলার চেষ্টা করব। আসলে আপনি তো কিছুক্ষণ আগে এসেছেন, এখানে আসলে কি হয়েছিল? হ্যাঁ, আমরা এখানে খবর পেয়েছি ঘন্টাখানেক আগে একটি সড়ক দুর্ঘটনা হয়। এটা হচ্ছে রামুর যে রশিদনগর ইউনিয়নের যে স্বপ্নতীর পার্ক যেটি আছে সেটি পার্কের বিপরীতে। এখানে আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানে সড়ক দুর্ঘটনা। আমরা এখানে এসে দেখতে অ্যাক্সিডেন্টের পরপরই আমরা এখানে আসি এবং এসে যেমনটি দেখতে পাই রামু ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে তারপর হাইওয়ে পুলিশ, রামু থানা পুলিশ এখানে এসেছিল এবং আমি এখানকার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যে মার্সা পরিবহন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যে প্রাইভেট কারটি রয়েছে সেই কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে এখানে বেশ কয়েকজন নিহত হয়, তবে এখনো পর্যন্ত আমরা নিহতের সঠিক তথ্য যেটি আছে সেটি এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারের অবস্থা খুব বিধ্বস্ত অবস্থা এটি পড়ে আছে। কার একদম প্রাইভেট কারটা একদম ধুমড়ে মুচড়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ এবং আমরা জানার চেষ্টা করব যে প্রশাসনের নিকট একটু পরে আসলে সঠিক মৃত্যু সংখ্যাটা। ধন্যবাদ। আসলে দর্শক, এই আজকে এই ঘন্টাখানেক আগে এখানে আসলে খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে। আসলে আজকে একটি দুঃখজনক বিষয় হচ্ছে এই যে এই মহাসড়কটি 6 লেনে উন্নতি করার লক্ষ্যে আজকে দাবির শেষ নেই। হ্যাঁ, আজকে সকালেও এই রামুতে মানববন্ধন করা হয়েছে, আমরা সেটিও দেখেছি। এর আগে থেকেও আমরা দেখতে পাচ্ছি এটি এই মানববন্ধন করতে আছে, কিন্তু এই সরকারের পক্ষ থেকে এই সড়কটি উন্নত করার কোনো পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না। আসলে এই যে এই সড়কটি সরু থাকার কারণে এবং এক লাইন হওয়ার কারণে গাড়ি এই চলাচল করতে এখানে বিঘ্ন ঘটছে, এই যার কারণে এখানে প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে এবং সংঘর্ষ ঘটছে। আজকে এই যে প্রাইভেট কারটি রয়েছে একদম ধুমড়ে মুচড়ে গিয়েছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এই যখন প্রাইভেট কার এবং মার্সা গাড়িটি সংঘর্ষ হয়েছিল তখন আসলে যে কারটিতে আগুন ধরে গিয়েছিল। এখানে পার্শ্ববর্তী যে মানুষজন রয়েছে তারা আসলে এসে এই আগুনটি নিভিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এখানে এসে এই নিশ্চিতভাবে এখনো জানতে পারিনি আসলে কয়জন নিহত হয়েছে বা আহত হয়েছে। আমরা যতটুকু মানুষের কাছ থেকে জানতে পেরেছি
বেশ কয়েকজন এখানে নিহত হয়েছে এবং আহত হয়েছে। এই তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে ঘটনাস্থলে প্রশাসনও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে উৎসুক জনতার ভিড় হয়েছে। আসলে এই যে মার্সা গাড়ি যেটি এখন আমরা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি আসলে এই কার গাড়িটির সাথে সংঘর্ষে যে এই ভয়াবহ দুর্ঘটনাটি সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে। এই মার্সা গাড়ি এই যে একদম এই রোডটি ছোট হওয়ার কারণে আমরা একদম দেখতে পাচ্ছি, এই রোডটি একদম ছোট হওয়ার কারণে, এই মহাসড়কটি ছোট হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা। যে এই মার্সা গাড়িটির সাথে এই যে প্রাইভেট কারটি রয়েছে সেটি কিন্তু এই সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী যে পার্কটি রয়েছে সেটির বিপরীতে আসলে এই ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। এই যে মার্সা গাড়ি যেটির সঙ্গে আসলে এই কার গাড়িটির সংঘর্ষ হয়েছিল, এই মার্সা গাড়িটির সাথে আসলে কিন্তু সংঘর্ষ হয়েছিল, একদম ধুমড়ে মুচড়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে থানার পুলিশ এবং রামু থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো আমরা এই হতাহত এবং নিহতের সঠিক তথ্য এখন আমরা জানতে পারিনি। এখন আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি এই পুলিশ, রামু থানা পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ এখানে ঘটনাস্থলে রয়েছে এবং তাদেরকে উদ্ধার করে যে মরদেহ এবং যে আহত হয়েছিল তাদেরকে আসলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। আসলে এখানে কি হয়েছিল একটু আগে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট। এই এলাকাটার নাম কি? সামনতলি রশিদনগর 8 নম্বর ওয়ার্ড। কয়টার দিকে ঘটনাটা ঘটছে? মাত্র এখন আছি 5টা। আচ্ছা, এখানে কি কি দেখতে পেয়েছেন আপনি? মোটে আসছি এখন। আসলে দর্শক, এখানে আসলে শোকের মাতম নেমে এসেছে। আমরা একজন এই এলাকার একজন মানুষের সাথে কথা বলতে চাই। আমি ভাই সামনে জব করি, আওয়াজ হওয়ার পরে আমি আসছি, আগুন ধরে গেছে গাড়িতে। হ্যাঁ, 2-3 জন লোক আছে। হ্যাঁ, এখন তারপরে গাড়ি করে কি এদেরকে হাসপাতালে পৌঁছা দিচ্ছে। কয়জন মারা গেছে বা কয়জন আহত হয়েছে? নিহত হয়েছে জায়গায় একজন ড্রাইভার, ছোট বাচ্চা খুঁজে পাচ্ছে না, এখন গাড়ির নিচে আছে ছোট বাচ্চা। হ্যাঁ, উনি নাকি অ্যাডভোকেট, যিনি মারা গেছে উনি ড্রাইভারও মানে ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাচ্ছে আর কি। আচ্ছা, এটা কয়টার দিকে ঘটনা? 5টার দিকে। 5টা। আসলে দর্শক, এখানে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এই প্রত্যক্ষদর্শী থেকে, যে এই গাড়ি যেটি রয়েছে সেটিতে আসলে সেটির নিচে আমরা জানতে পেরেছি এই গাড়িটির নিচে আসলে একটি বাচ্চা রয়েছে। কি বাচ্চাটা কি এখনো নিয়ে গেছে নাকি এখানে এই গাড়ির নিচে চাপা পড়ে আছে, কিন্তু এখন আমরা বলতে পারছি না।
গাড়িটি কিন্তু একদম ধুমড়ে মুচড়ে গিয়েছে, একদম দেখাই যাচ্ছে গাড়িটা একদম ধুমড়ে মুচড়ে একদম। সম্ভবত এই গাড়িতে তারা একটি পরিবার ছিল, এখানে একটি বাচ্চাও রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আসলে এই গাড়িটি এই চিটাগং থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছিল এবং মার্সা গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়েছিল। এই স্বপ্নতরী যে রশিদনগরে যে স্বপ্নতরী রয়েছে সেখানে আসলে এই এই উভয় গাড়ি, এই মার্সা গাড়ি এবং কার গাড়িটি মুখোমুখি সংঘর্ষে আসলে এমন ভয়াবহ দুর্ঘটনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই কার গাড়িতে তারা পরিবার ছিল এবং সাথে দুটি এই বাচ্চাও ছিল বলে মানুষজন এখানে বলছে। তাদের আসলে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানতে পেরেছি। এখানে আসলে যখন সংঘর্ষটি হয়েছিল তখন আসলে এই ড্রাইভার যে কার গাড়ির যে ড্রাইভার রয়েছে তিনি আসলে এই স্পটেই এই মৃত্যুবরণ করেছে বলে এই লোকজন আমাদেরকে বলছে। মরার হারাতে না ডেরা আর আসলে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে সকালেও এই সড়কটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে উন্নতি করার এই দাবিতে আজকে এই রামু বাইপাসে একটি মানববন্ধনও করেছিল, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আসলে এখানে মানুষজন বলছে এখানে একটি বাচ্চা রয়েছে এখনো মাটিতে, এখানে এই যে এখনো গাড়ির নিচে এখন বাচ্চাটি পাওয়া যাচ্ছে, গাড়ির নিচে এখনো বাচ্চাটি রয়েছে। মানুষজন এখানে এখন এই গাড়িতে সরাতে গিয়ে দেখতে পাচ্ছে গাড়ির নিচে একটি বাচ্চাও রয়েছে। এখন গাড়িতে লোকজন সরাতে গিয়ে এখন দেখতে পাচ্ছে গাড়ির নিচে চাপা পড়ে একটি বাচ্চাও তারা দেখতে পেয়েছে, সেটি এখন উদ্ধার করেছে। এই যে এই বাচ্চাটি কিন্তু এই গাড়ির ভিতরে কিন্তু পাওয়া গেছে, এই বাচ্চাটা কিন্তু দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর এই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার প্রায় 1 ঘন্টা পর সবাইকে যখন উদ্ধার করা হয়েছিল, তখনও শিশুটি যে গাড়ির নিচে চাপা পড়েছিল তখনও কিন্তু কেউ জানতো না। এই কিছুক্ষণ আগে সবে মাত্র এখন গাড়িটি সরাতে গিয়ে দেখতে পাই একটি শিশু আসলে এই ধুমড়ে মুচড়ে থাকা গাড়ির একদম নিচে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। কিন্তু আমরা সেটি দেখে বুঝতে পেরেছি বা লোকজন বলছে আসলে তিনি শিশুটি এখন মৃত অবস্থায় রয়েছে। শিশুটি এখন মৃত অবস্থায় রয়েছে, সে কিন্তু আসলে বেঁচে নেই। এখানে আসলে শোকের একটি মাতম সৃষ্টি হয়েছে। এই গাড়িটি কিন্তু সরাতে গিয়ে দেখতে পাই এইখানে যে সবাইকে উদ্ধার করার পরও এখানে যে একটি শিশু ছিল সেটি কিন্তু আসলে কেউ জানতো না। এই গাড়িটি সরাতে গিয়েই তারা কিন্তু আসলে এই ভিতরে একটা 10 বছরের একটা বাচ্চা তারা উদ্ধার করেছে। কিন্তু আচ্ছা, সেটি কি এখন বেঁচে আছে কি? না না, মারা গেছে এটা। হ্যাঁ, মারা গেছে। ভাই আপনি তো সরাতে গিয়ে হ্যাঁ, মারা গেছে, অনেক আগে মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে তো আরো 1 ঘন্টা আগে মারা গেছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছিল 1 ঘন্টা আগে, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাটি যে এখানে ছিল আপনারা কি জানতেন না? না না, আমরা তো এই মাত্র 10 মিনিট আগে আইছি আমরা। ওই তখনই আমরা বলছি যে গাড়ি আলগাই, ওই গাড়িটা হাসপাতালে চলে একজন নাই, এরপর এখানে চেক করছে। কি আবার বলেন? হাসপাতালে যখন বাচ্চা একজন নাই, এরপরে এখানে খুঁজছে, তারপরে হ্যাঁ খুঁজছে গেছে, গাড়ি আলগাই দিয়েছে, তারপরে পাইছে। আসলে এখানে লোকজন আসলে শোকের একটি আসলে ছায়া নেমে এসেছে এখানে লোকজনের মাঝে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন কিছুক্ষণ আগে যে বাচ্চাটা উদ্ধার করলেন, যখন আপনারা উদ্ধার করেছেন প্রথমে তখন কি দেখেন না? প্রথমে দেখছি যে ড্রাইভার যখন আটকানো সামনে, এই স্থানীয় যখন চেপে ধরছে, স্থানীয়রা আপনার পুলিশ আসার আগে হন্দা মন্দা নিয়ে ভাঙিয়ে বের করছে, নিশ্চিত বাচ্চা আছে কেউ জানে না। বুঝছেন? ভাই কথা শুনুন, ভাই কথা শুনুন ভাই, আমিও পাবলিক মনে করেন, কথা শুনুন, পাবলিক দাঁড়িয়েছিলেন, ঠিক আছে, সবসময় সবাই দাঁড়িয়ে থাকে না। যখন আমি ওখান থেকে কল দিয়ে বলছে এখানে তো আরেকটা থেকে গেছে, তখন পুলিশে হেল্প করা উচিত ছিল, এবং পুলিশ হেল্প করলো না। এটা পুলিশের বলেগুলো পুলিশের কাজ কি এখানে আমাদের সব জন্য করা একটা সমস্যা হয়েছে কি পুলিশের রাস্তাতে শোনা পুলিশ সেবা করা পুলিশ এখানে ভাই বাচ্চা এখানে লক্ষ্য করে ভাই বাচ্চা কি পিছনে আসতে কেউ জানে না তো ভাই ওখানে কল দিছো তো ওখানে কল দিছো ওখান থেকে ওই গাড়িটা চেক করা বাজি চেক করতে আমরা যখন দেখতেছি না ভাই
আপনারা দেখেন নাই, কেউ দেখেন নাই, জনগণ গিয়ে এটা হচ্ছে না কিন্তু, এটা সত্য কথা, এটা আমার এটা আপনি আপনার জানেন না, না এটা আপনি আচ্ছা ভাইয়া, আসলে এখানে কি হয়েছে? আমি তো লাস্ট পর্যায়ে এসে এখন আপনি যে উত্তেজিত হয়ে গেলে আপনার মানে বক্তব্যটা কি? আমার তো তেমন কোনো বক্তব্য না, আমি এখন আসছি মাত্র এসে দেখি বন্ধে কল দিয়েছে, বলছে এখানে লোক 6 জন ছিল, একজন মারা গেছে, 4 জন সদর আছে। তারপর আমি এসে দেখছি যে আমরা সবাই এখানে দেখছি গাড়িতে দেখা পাচ্ছি না, ওখান থেকে বলছে একজন আছে। তারপরে আমরা সবাই গাড়িটা উঁচু করে দেখি নিচে একটা বাচ্চা মারা মৃত। এই প্রায় 2 ঘন্টা পরে, প্রায় 2 ঘন্টা হবে আর কি, 1 ঘন্টা 2 ঘন্টা মতো হবে। পুলিশ দাঁড়িয়ে আছে, কেন পুলিশ কিছু করে নাই? কেন পুলিশ কিছু করে নাই? পুলিশ এসে মাত্র দাঁড়িয়ে আছিল, একজন দেখে বলছে, তাও দেখে নাই। আসলে তারা আসলে এই স্থানীয় মানুষ যারা আছে এখানে, তারা আসলে এই বিশেষ করে তারা এখন খুব সৃষ্টি, তারা আসলে গাড়ি উঠছিল আরো যখন বাচ্চারা নিচে ছিল, একদম নিচে হইতো, একদম নিচে ছিল। কিন্তু 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিসে এসে একটু তল্লাশি করে ভালো গাড়িতে তুলতো, তাহলে কি হয়তো বাচ্চারা পাওয়া যেত এতক্ষণ আগে। গাড়ি না তোলার কারণে কি এতক্ষণ বাচ্চারা কোনো খোঁজ পাওয়া যায় নাই। হঠাৎ করে যখন ফ্যামিলি থেকে কথা বলা হয়েছে, তখন কি একটা ছোট বাচ্চা ছিল। এখন লোকজন সবাই দেখার পরে ছোট বাচ্চারা একদম গাড়িটা একদম নিচে, একদম মাটিতে পাইছে মৃত অবস্থায়। 2 ঘন্টা অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। এই মাত্র মানে খবর পাওয়ার মানে লোক নাকি 6 জন 5 জন পাওয়া গেছে, একজন একটা ছোট বাচ্চাটা কোনো খুঁজে পাচ্ছে না, কোনো হাসপাতালও নাই। তাহলে এখানে যখন তল্লাশি করে দেখতেছি, তল্লাশি করে দেখার পরে একজন নিচে দেখতে আর কি। আচ্ছা, এখানে আসলে কয়জন মারা গেছে বলে আপনারা? এখানে মানে ফার্স্ট ড্রাইভার তো এখানে মারা, এখানে মৃত। হাসপাতালে একজন সদর হাসপাতালে সদরে একজন মারা গেছে, খবর পাইছি। 3 জন নাকি মানে একটু ওদের হচ্ছে চিকিৎসা চলতেছে আর একজন ড্রাইভার মারা গেছে, আর এখন ছোট বাচ্চাটা। মোটামুটি মানে 3 জন মারা গেছে, আর 3 জন হয়তো বেঁচে আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যারা জনগণ রয়েছে, আসলে তারা এই ঘটনাটি দেখে আসলে খুব প্রকাশ করছে আসলে প্রশাসনের প্রতি। তারা বলছে 2 ঘন্টা পর, যে 2 ঘন্টা পর একটু তল্লাশি করে গাড়িটা তুলে ভিতরে কি আছে নাই, আর লোকজন কয়জন আছে তল্লাশি করে দেখা উচিত ছিল। ওকে 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 এই আর খবর আর লাখাড়ি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস